ছোটবেলায় দাদার বাড়িতে যখন আসতাম তখন ছিল একরকম, এখন যেন সব কিছুই অচেনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে নাস্তা করে সবাই চলে গেলাম একটু গ্রামটা ঘুরে দেখতে। আর এত সুন্দর একটা পাকার রাস্তা হয়েছে, আর বাড়ির কাছেই খুব সুন্দর একটা মসজিদ। মাশাল্লাহ, সবার জন্য খুব সুবিধা হয়েছে রাস্তাটা এত সুন্দর পাকা করার জন্যে। আর পাকা রাস্তার পরেই হচ্ছে আমার আব্বুর জমি, মানে আমার দাদার ছিল, এখন আব্বুর। সেই জমিটাই আমরা ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু আমি একা আসি নাই, আমার ভাগ্নি, ভাগিনা, বউ, তারপরে আরও ভাগ্নি, এমনকি আমার সাথে ছিল আমার ছোট্ট একটা নাতিন। নাতিনের সাথে একটু মজা করছিলাম এগুলো নিয়ে। আমার নাতিন তো খুব চালাক, বুঝে গেছে এটা কি খাবারের জিনিস নাকি। এদিকে আমার একটা চাচার বাড়িতে এসেছি, সেখানে পানের গাছ দেখে আমরা সবাই অবাক। কিছু পানও নিয়ে নিলাম, কারণ পানের গাছ এর আগে কখনো আমাদের দেখা হয় নাই। গ্রামটা ঘুরে দেখানোর পর আমরা সবাই মিলে চলে যাচ্ছি নদীতে গোসল করতে। আমার ছোট ভাইরা সবাই মিলাতে এসেছিল ঢাকা থেকে, ওদের ইচ্ছে নদীতে, মানে যমুনা নদীতে গোসল করার। আমার দাদার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না যমুনা নদী, হেঁটে যেতেই আমরা একটা কলার বাগান দেখেছি। ইচ্ছে ছিল কলা একটু ছিঁড়ে খাবো, কিন্তু কাঁচা কলা ছেঁড়া গেল না। দাদার বাড়ি থেকে 2টা জমির পরেই হচ্ছে যমুনা নদী দেখা যায়। আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমরা পেয়ে গেলাম যমুনা নদী। সবাই নদী দেখে খুব খুশি, কারণ ঢাকাতে এরকম নদী তো নাই। আর নদী দেখলে সবারই ভালো লাগে। সবাই নামছিল আর আমি ভিডিও করতেছিলাম। সবাই আমাকে বলছিল হাত ধরে নামিয়ে দিবে, কিন্তু আমি সবাইকে বলছিলাম তোমরা সবাই যাও, আমি ভিডিও করছি। কারণ আমি একটু অসুস্থ, সবাই জানেন, যে কারণে আমারকে সবাই, আমার ছোট ভাই সবাই বলছিল যে নামা দিবে। আমি নামছি না, যে তোরা যা, আমি ভিডিও করি। সবাই এক এক করে হাঁটতে হাঁটতে নেমে পড়লো যমুনা নদীর দিকে গোসল করার জন্যে। কিন্তু নেমে সবাই বসে ভাবছিল এখানে নামবো কিভাবে, কারণ নদীতে তো অনেক পানি, সবাই একটু ভয় পাচ্ছিল, তাই নামতে চাচ্ছে না, সবাই বসে আছে। এদিকে আমার ফুফাতো ভাই তো সাঁতারে এক্সপার্ট, সাঁতার পারে খুব ভালো, সেই কারণে ও দেখছিল কোথায় কতটুকু পানি, সেই অনুযায়ী সবাই নামবে। এই তো নেমে সবাই ভয় পাচ্ছিল, তবুও নামতে পারছে না। আর এই দিকে একদল দাঁড়িয়ে গোসল করছে, ওই দিকে আরেক দল দাঁড়িয়ে গোসল করছে। খুব কাছাকাছি দাঁড়াইছে, কেউ দূরে, বেশি দূরে যায় নাই। এদিকে আমার ছোট ভাইয়ের বুদ্ধি দেখেন, বেশি দূরে যদি চলে যায় যেন সবাই ধরে আনতে পারে, তাই একটা দড়ি বেঁধে ও নেমেছে। আর সবাই একসাথে বলছিল যে একসাথে হাত ধরে আমরা গোসল করব। সবাই খুব মজা করে নদীতে গোসল টোসল করে আমরা এখন বাসার দিকে রওনা হলাম। আমার দাদার বাড়ি থেকে এখন সবাই মিলে আমরা বিদায় নিয়ে ফেললাম, আর 2টা গাড়ি নিয়ে আমরা সব একসাথে যাচ্ছি। আমার ভাইকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়েছিল, কারণ আমার ভাই সারা রাস্তা যাচ্ছে আর বলছে ধানের শীষে ভোট দিন। সবাই ভাবছিল হয়তো যে উনি ভোট চাওয়ার জন্য হয়তো যাচ্ছে। আর গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা যেতে যেতে দেখছিলাম এই যে কত সুন্দর করে ধানগুলো শুকাচ্ছে। কিছুদিন আগেই ধান কাটা হয়েছে, সেগুলোই ধান শুকাচ্ছে। ওনাদের কষ্ট দেখলে বোঝা যায় ওনারা ধানগুলো কত কষ্ট করে চাউল করে, আর সেগুলো আমরা মজা করে খাই। যাই হোক, আমার দাদার বাড়িতে মজা করা শেষ, আজকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।